প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরিফুর শাহিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। দেখতে দেখতে ডিসেম্বর মাস চলে আসলো। আজকে ডিসেম্বর মাসের 12 তারিখ। তো আমাদের আমরা আদা তুলে ফেলবো 20 তারিখের পরেই। আমরা যে কোনো দিন আদা তুলে ফেলবো। আমরা প্রথম গত বছর 2023 সালে ছাদে 1 বস্তা আদা চাষ করেছিলাম। সেখানে আমরা বেশ কিছু আদা পেয়েছিলাম। সেখানে আমরা অনুপ্রাণিত হয়ে এবছর আমরা 18টি বস্তায় আদার চাষ করেছি। দেখুন, এই যে কত সুন্দর আদার চাষ হয়েছে, আদা গাছগুলো হয়েছে। তো এই 18টি বস্তায় আমরা এবার কম করে হলেও প্রায় আশা করছি যে একটা বস্তায় যদি আমাদের 1 কেজি করে আদা হয়, তাও প্রায় 20 কেজির মতো আদা হয়ে যাবে। কোনো বস্তাতে হয়তো 1 কেজির বেশিও হবে। আমরা প্রতি বস্তাতে 2 টুকরো আদা দিয়েছি। দেখুন এই যে কীরকম আমাদের আদার বাগানটি। এই যে একটা বস্তা দেখতে পাচ্ছেন। ডিসেম্বর মাস শেষের দিকে আমরা আদা তুলে ফেলবো। এই যে দেখুন আমাদের আরও একটি বস্তা। এটা খুব সহজ চাষ, আপনারা যে কোনো কেউ চাইলেই এই আদার চাষটা আপনারা করতে পারেন। দেখা যায় একটি পরিবারের বছরে খুব বেশি আদার দরকার হয় না। 20 কেজি আদা অনেক, 20 কেজি আদাও লাগে না, হয়তো বা 10 থেকে 15 কেজি আদা একটা পরিবারের চাহিদা। আমি আমার পরিবারের চাহিদা এবার আশা করি মিটে যাবে এবং আমি আমার নিকট আত্মীয়দের এখান থেকে উপহারও দিতে পারবো। এবং আমি একদম এটা কম খরচ, শুধুমাত্র একটি যে কোনো কাউকে দিয়ে, একজন লোক দিয়ে, অথবা এই যে দেখুন পুরো অ্যাট এ গ্ল্যান্সে আমার বাগানটা দেখা যাচ্ছে। তো আমি বেশি না, আমি আধা কেজি 1 কেজির মতো টোটাল আদা কিনেছিলাম। সেখান থেকে যেটা যেটা অঙ্কুরোদ্গম হয়েছে ওগুলো আমি লাগিয়েছি, বাকিগুলো আমি খেয়েছি। বস্তার মধ্যে কিছু জৈব সার, মাটি, বালি দিয়ে শুধু পুঁতে রেখেছি। এই হচ্ছে কাজ। কোনো রাসায়নিক সার কিংবা কোনো কীটনাশক ব্যবহার করতে হয়নি। হালকা হালকা পানি দিয়েছি, আমরা খুব অল্প করে পানি দিয়েছি। আশা করি এখন থেকে প্রত্যেক বছরই আমি আদা চাষ করব। আপনারাও করতে পারেন অবসর সময়ে। আপনারা যারা শহরে থাকেন, এই চাষটি খুব সহজে আপনারা আপনাদের ছাদে করতে পারেন। সেক্ষেত্রে যে কোনো মুদি দোকান থেকে যদি তাদেরকে বলে রাখেন যে তাদের ব্যবহৃত বস্তাগুলো আপনি বেশ কম পয়সায় পেয়ে যাবেন। তো সে বস্তাগুলো এনে শহরে সবজির যে উচ্ছিষ্ট অংশ থাকে সেগুলো প্রথমে একটা বস্তার মধ্যে রাখবেন, পচে যাবে। পচানোর পরে শুকিয়ে ব্যবহার করতে পারেন। আর এখন তো কোকোপিট পাওয়া যায় বাজারে, যে কোনো সারের দোকান অথবা যে কোনো অনেক দোকানেই কোকোপিট পান। কোকোপিট সবজির উচ্ছিষ্ট অংশগুলো, এগুলো দিয়ে কিন্তু আপনি বস্তার মধ্যে আদা চাষ করতে পারেন। এর মধ্যে কিছু কাঠের গুঁড়িও দিতে পারেন, আর কিছু মাটি হয়তো যখন আপনারা গ্রামে যাবেন ওখান থেকে ব্যাগে ভরে কিছু মাটি নিয়ে আসলেন। এই জিনিসগুলো দিয়ে কিন্তু ছাদে চাষ করতে পারেন। 10 বস্তা যদি আদা চাষ করেন আপনারা, তো লাগানোর সময়টা হচ্ছে আপনারা মার্চ মাসে লাগিয়ে দেবেন আদাটা। মার্চ মাসে লাগালে আপনি ডিসেম্বরে আদাটা তুলতে পারবেন। এ সময় ভালোই ম্যাচিওর হয়। খুব বেশি কিচ্ছু করতে হবে না ছাদে করলে, আপনি শুধু মাঝে মাঝে পানি দিবেন। তা আমরা তো আসলে অতদিনও পানি দিতে পারিনি, হয়তো আমরা দেখা গেল যে 15 দিন পর পর একদিন হালকা একটু পানি দিয়েছি। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।